তোমার হচ্ছে না, তুমি এদিকে এসো। গুড শট, প্রোডাকশন, ছাতা, এই সবাই চলে এসো। ওকে, সুন্দরভাবে রোমান্টিক দৃশ্য শেষ করলাম। 10 মিনিটের জন্য ব্রেকআপ। ভাইয়া খুব গরম লাগতেছে, একটু পানির ব্যবস্থা করেন তো। ওকে ম্যাডাম। প্রোডাকশন, এই প্রোডাকশন, পানির ব্যবস্থা করো। আরে এত তাড়াহুড়া করে কোথায় নিচ্ছ? ভাইয়া ভাইয়া আমাকে একটু দেখুন। আরে বললাম তো দেখবানি। ভাইয়া আমাকে ভালোতে তো একটু দিয়ে ভাইয়া। আহা, ও কথা বলা লাগে নাকি? আচ্ছা, এরপরে ভিলেনের পিছনে যে চরিত্রটা হবে ফাইটিংয়ের, ভিলেনের পিছনে দিয়ে দিবানি, ঠিক আছে? আশপাশে ঘোরাফেরা করো। এর আগে 100 টাকা দাও তো। ভাইয়া আরে বোঝো না কেন? প্রোডিউসার ডিরেক্টরদের ম্যানেজ করতে হবে না? তাড়াতাড়ি 100 টাকা দাও। আর আশপাশে ঘোরাফেরা করো, ঠিক আছে? তোমাকে ডাক দিবা না। প্রোডাকশন, এই প্রোডাকশন, ডিরেক্টর স্যার আমাকে ডাকছে। হ্যাঁ, আমি আসতেছি। জি স্যার, আসতেছি। এই ম্যাডামের জন্য পানির ব্যবস্থা করো। স্যার কিছু বলবেন স্যার? এটা কি? স্যার এটা খুলে দিছিল স্যার। তো এটা আমার মুখের উপর কেন? দেখা যাচ্ছে তো ওখান থেকে যে আসে সব। যাও, নায়িকার জন্য পানির ব্যবস্থা করো। আচ্ছা স্যার, আমি এখনই আনছি। ম্যাডাম, আমি তো আপনার অভিনয়ের ফ্যান হয়ে গেছি। তাই নাকি? জানেন না ম্যাডাম, আপনি যে সুন্দর অভিনয় করেন তার তো কোনো তুলনাই নেই। সেই জন্যই তো বড় বড় স্টারদের বাদ দিয়ে এই বড় বাজেটের ফিল্মে আমাদের নেওয়া হয়েছে। ম্যাডাম, একটা কথা বলবো? হ্যাঁ বলো। আমার না অনেক দিনের ইচ্ছা যে আপনার পাশে আমি একটা অভিনয় করব। আপনি যদি ডিরেক্টরকে বলে একটু সুযোগ করে দেন আমাকে। আচ্ছা ঠিক আছে, এখন ঠিকভাবে কাজ করো, আমি দেখবানি। জি ম্যাডাম। অ্যাসিস্ট্যান্ট। জি স্যার। এই দেখো তো ভিলেন রেডি হয়েছে কিনা। এই দেখো তো রেডি হয়েছে নাকি। কাকে বলছো? জি স্যার, মানে জি স্যার, জি স্যার। এই বস তুমি না আমি? স্যার আপনি। তাহলে বেশি বোঝো কেন? স্যার, তোমাকে ডেকে আনতে বলছি, ডেকে আনো। যাও। হয়েছে তোমাদের? নাম আমার রাঙ্গা, আমার সাথে নিবি না কোনো। বাঙ্গা খায়া ফেলাম কিন্তু। তুই যে অপরাধ করছস তোর কোনো ক্ষমা নেই। ধরকে। আমি এবারে কি করলাম? আমার একটা নির্দিষ্ট নাম আছে, সেই নামটা না ডেকে তুই আমাকে ভিলেন বলছস, এটাই তোর সবচেয়ে বড় অপরাধ। হ্যাঁ, ছাড়ো, চল।
আমাদের ডেকেছেন? হ্যাঁ ডেকেছি, তো এত দেরি কেন? সে কখন থেকে তোমাদের ডাকছি? স্যার আমরা অন্য সিনের জন্য প্রস্তুতি নিচ্ছি। আচ্ছা যাই হোক, ওই একটু পরে হিরোর সাথে তোমাদের ফাইট হবে, তোমরা প্রস্তুত তো? স্যার নাম আমার রাঙ্গা, আমার সাথে নেয় না কেউ পাঙ্গা। শুধু বলুন কি করতে হবে। ওকে, তোমাদের কি করতে হবে সেটা আমি শুটের সময় বুঝিয়ে দেবো। এবার তোমরা যাও। ওকে স্যার। এই ডিরেক্টর স্যার, কখন থেকে একটু ঠান্ডা পানি চেয়েছি, এত সময় লাগে? এইভাবে চললে কাজ করবো কিভাবে? ওকে ম্যাডাম, আপনি ব্যস্ত হবেন না, আমি এখনই ব্যবস্থা করছি। আচ্ছা ঠিক আছে। এই দেখো তো, কখন পানি আনতে বলছি, এখনো পানি আনে নাই। স্যার শুটিংয়ের সময় কষ্ট করি আমি, সারা জায়গা দৌড়দৌড়ি করি আমি, আর ডাব খাবে নায়ক নায়িকা। দেখাচ্ছি মজা, এখান থেকে একটু সেটে দিয়ে যায়। ওহো আচ্ছা, এই কাজ। হ্যাঁ আমার বলা ডাব একা একাই খাও। হ্যাঁ তুমি যে পানি ঢুকাবো ডাবে, এ কিন্তু আমি দেখে ফেলাইছি। তাই সময় থাকতে আমার একটা দিয়ে দাও, নইলে কিন্তু সব বলে দেবো, পুরা টিমকে জানাই দেবো। ভাই ডিরেক্টর সাথে কিছু বলেন না ভাই, আপনি একটু খান, আপনি একটু খান। আচ্ছা নাম আমার রাঙ্গা। হ্যাঁ আমার সাথে নেয় না কেউ পাঙ্গা। হ্যাঁ তাহলে শুরু করি নাকি? খান খান। হ্যাঁ ডিরেক্টর সাথে কিছু বলেন না। আরে এটাও ভরে দিস। এই তো স্যার ডিরেক্টর আরে না না কিছু বলবো না, কিছু বলবো না। চোরে চোরে মাছটা তো ভাই। এত সময় লাগে দুইটা ডাব আনতে? দাও ওদেরকে দাও। একটা স্টোন নিয়ে আসো। বাহ কি সুন্দর, মনটা জুড়িয়ে গেল। সত্যি পানিটা অনেক সুন্দর। আসসালামু আলাইকুম ডিরেক্টর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। স্যার আপনি বসুন। স্যার আপনার কাজ কাম কেমন চলতেছে? এই তো স্যার, আর কয়েকটা দৃশ্য বাকি আছে, এই দৃশ্য শেষ করে আপনার কাজটা আমি ডেলিভারি দিতে পারবো। দেখেন যত তাড়াতাড়ি ডেলিভারি দেওয়া যায়, তা না হলে টাকার অঙ্ক বাজেটে বেশি হয়ে যাবে। জি স্যার, আমি যথাসাধ্য চেষ্টা করছি। এই তাড়াতাড়ি সেট রেডি করো। আদাব নেবেন স্যার? তুমি আবার এখানে এসেছো? তোমাকে না কতবার বলেছি তোমার লেখা গল্প বর্তমানের সাথে যায় না। না স্যার, আপনার জন্য নতুন একটা গল্প নিয়ে এসেছি, আশা করি গল্পটা আপনার খুব ভালো লাগবে। আপনাকে শোনাবো স্যার? থামো তুমি, তোমার মতো ডজন ডজন রাইটারের গল্প আমার এখানে জমা আছে। স্যার আপনার কাছে হাত জোড় করে কৃপা করে অনুরোধ করছি, আশা করি আমার গল্পটা শুনুন, খুব ভালো লাগবে স্যার। প্রোডাকশন, জি স্যার। এই পাগল ছাগল শুটিং স্পটে ঢুকলো কি করে? ওকে এক্ষুনি বের করে দাও। জি স্যার, এখনই বের করে দিচ্ছি। এই দাও, দেখি না ও কি গল্প লেখা আনছে, গল্পটা একটু শুনি। ধন্যবাদ স্যার, ধন্যবাদ স্যার।
আচ্ছা তুমি ভিতরে আসো, বসো। প্রোডাকশন, জি স্যার। আমাদের জন্য চা বানিয়ে নিয়ে এসো। জি স্যার, আমি এখন যাচ্ছি। প্রোডাকশন, জি স্যার। আমার চাটা চিনি ছাড়া নিয়ে এসো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই যা, প্রডিউসার স্যার তো চিনি ছাড়া চায়ের কথা বলেছিল, মানে কোনটা চিনি ছাড়া সেইটাই তো ভুলে গেলাম। কি করা যায়? ভালো অভিনয় করতে গেলে কি কি লাগে? অভিনয় করতে গেলে অনেক যোগ্যতা লাগে। কেন, তুমি কি অভিনয় করতে চাও? নায়ক ভাই, আমার না অনেক দিনের শখ, আমি না একটা সাইড অভিনয় করব। কেন, সাইড নায়িকার অভিনয় করবে কেন? ওই যে নায়িকাকে হাতটা ধরা যায়। তো অভিনয় করবা, তা তোমার কি যোগ্যতা আছে? নায়ক ভাই, আপনি কয়টা ছবিতে অভিনয় করছেন? তা ধরো এইটা হলে আমার প্রথমটাই হবে। তা আপনি কিভাবে ঢুকলেন? এই মুভির অর্ধেক বাজেটের টাকা তো আমিই দিচ্ছি। তা তুমি টাকাটা নিয়ে এসো, সাইড নায়িকার রোলটা তুমিই পেয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। কই, কখন থেকে দেখছি পৃষ্ঠা উল্টায় যাচ্ছ, আসল গল্পর তো খবর নাই। জি স্যার, বলছি, শুধু মূল সারাংশটুকুই বলছি। আচ্ছা বলেন, আপনি বলেন। হ্যাঁ স্যার, গল্পটা শুরু করছি। এক দেশে ছিল এক রাজা, নাম গণ্যপ্রতাপ ধেনু। এই গণ্যপ্রতাপ ধেনুর অর্থাৎ রাজার সদ্যবিহিত পূর্ণাঙ্গ 8খানা স্ত্রী ছিল। প্রত্যেক স্ত্রী 2টো করে পুত্র সন্তান করে 8খানা স্ত্রী 16 পুত্র সন্তান জন্ম দিল। তাতেও রাজা নারাজ, কারণ তার প্রবল আকাঙ্ক্ষা ছিল একটি কন্যা সন্তানের। কন্যা সন্তানের জন্য রাজা গণ্যপ্রতাপ ধেনু বিভিন্ন মুনি ঋষির কাছে আহুতি করিতে লাগিলেন, দান দক্ষিণা চাইতে লাগিলেন। পরিশেষে রাজার কনিষ্ঠ রানী একটি পুত্র সন্তানের জন্ম দিলেন। দাসীর মুখে পুত্রী সন্তানের কথা শুনে রাজা খুশিতে আত্মহারা হয়ে ছুটে গেলেন রানীর কক্ষে। সদ্য জন্মরত শিশুটিকে রাজা স্নেহবশত দুহাত দিয়ে উপরে তুলে ধরলেন। তৎক্ষণাৎ শিশুটি তার পুরুষাঙ্গ দিয়ে প্রস্রাব নির্গত করে দিলেন রাজার দিকে। পূর্ণাঙ্গ দিয়ে ভিজে গেল রাজার বদন খানি। রাজা তার ভিজিত নয়ন দিয়া পরোক্ষ করিয়া দেখিলেন, এ কি, এটাও দেখি পুত্র সন্তান। তাহলে কি আমার সমস্ত আহুতি দান দক্ষিণা বৃথা হয়ে গেল? মানে গল্পটা দারুণ না স্যার? আমি কইছিলাম আনছেন সেই দিন স্যার, আপনি যা করছেন আপনার কথা মতো নিয়ে আসছি স্যার। আমার বাপ গরু বেঁচেছিল না, সেই গরু বেচা এই নায়ক মরে যাবে, এরপরে তোমার নায়কের জায়গায় তোমারে ঢুকোই দেবো। আমি চান্স পাবো তো স্যার? টাকাগুলো কোনো ভালোভাবে দিছি, আপনি যা কইছেন তাই শুনছি স্যার। স্যার, পরবর্তী শটের জন্য ম্যানগুলো রেডি হয়ে গেছে। গুড। এই ক্যামেরাম্যান, এদিকে এসো। তুমি দেখবা এবারের ফাইটিং এর শটগুলো যেন খুব ভালো হয়, আর প্রত্যেকটা শট যেন ফুল ফ্রেমে আসে, ঠিক আছে? জি স্যার, আপনি শুধু ডিরেকশন দিবেন, বাদ বাকিটা আমি দেখছি। তোমার সবকিছু রেডি তো? জি স্যার। ওকে, চলো আমরা শুটে চলে যাই।
খবরদার আমার কলিজার দিকে তাকালে তোদের চোখ তুলে আমি ক্রিকেট খেলবো। হ্যাঁ আর আমি বসে বসে আঙ্গুল চুষবো। হ্যাঁ এই এই কি হচ্ছে গায়ে হাত দিয়ে যাও না। সরি বস, মানে সিনের মধ্যে ঢুকে পড়েছিলাম আর কি। আচ্ছা ঠিক আছে, রোলিং ক্যামেরা অ্যাকশন। ছেড়ে দিতে বলেন আমার জানকে, প্রয়োজন আপনি আমাকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করেন, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার জানকে ছেড়ে দিতে বলেন। প্রয়োজনে তাই করবো সুন্দরী, ও আমার সাথে পাঙ্গা নিছে, তোরে আমি এমন খাওয়া খামবে খাইছি তো, আমি খাইছি। হ্যাঁ স্যার পানি, স্যার স্যার পানি, স্যার স্যার পানি, স্যার পানি। হ্যাঁ এটা কি হলো? এই প্রোডাকশন, জি স্যার, জি স্যার, এই পানি আনো, পানি আনো, পানি আনো। স্যার আমি এখনই আনছি। পানি আনো। প্রোডাকশন পানি, প্রোডাকশন পানি, কুইক। আরে কি হলো? হ্যাঁ স্যার ছোটবেলা থেকে ইচ্ছে ছিল স্যার নায়ক হবো স্যার। আপনার নায়ক চিতে বলতে স্যার আমার একটা সুযোগ দেন স্যার, আমি যেন একটা সুযোগ পাই স্যার। একটা মানুষ মরে যাচ্ছে আর এর মধ্যে তুমি সুযোগ খুঁজছো, সরে যাও। হয় নাই হিরো, কথা বলো। এই প্রোডাকশন, প্রোডাকশন পানি, দ্রুত পানি আনো। হিরো, এই হিরো কথা বলো। একটু পানি আনতে এত সময় লাগে?